হে হোয়াটসঅ্যাপ ডুড, অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ভিডিও তৈরি করিনি, আর আমি হুট করে আমার নতুন করে ভিডিও তৈরি করতেছি আজকে। আমি এই ভিডিওটা হয়তো আমি আপলোড করব, বাট আমি জানি না আপলোড করব কি না। ঠিক আছে, আমি এতদিন ভিডিও আপলোড করিনি কো, এর কারণ হচ্ছে আমি আমার অনেক স্কিল শিখতেছি, তারপর আমি খুব ভালোভাবে ব্যাক করব। মানে ব্যাক না, আমার কোনো ব্যাক ট্যাক না, মানে অনেক ভালোভাবে পরে ভিডিও তৈরি করা শুরু করবো। মানে 10টা খারাপ ভিডিও থেকে না একটি ভালো ভালো ভিডিও আমি আপলোড করব বা করার চেষ্টা করব। তো আমি একটা কথা বলি, আমি কিছুদিন ধরে এটা খেয়াল করতেছি যে আমার আমার প্রায় 3 বছর ধরে কোনো কিছু আমাকে যদি আমার মা বলে যে বাজার থেকে এটা কিনে নিয়ে এসো, আমার কাছে এটা অসম্ভব মনে করে রাখা যে কি বলছিল। 3 দিন আগে আমার ক্ষেত্রে এমন হয়েছে, এটা আমার এর ক্ষেত্রে মানে এইটা আমার এর আগেও হয়েছে যে আমার মা কিছু এটা নিয়ে আসতে বলছে যে এটা আমি নিয়ে আসিনি। এইটা তো সাধারণ বিষয়, বাট আমার মা আমার পাশে দাঁড়াই আছে। আমি আমার বাবার কাছে কল দিছি যে কি বাজার প্রয়োজন এটা বলার জন্য। তো আমার মা আমাকে বলতে যে হয়তো বা আদা বা রসুন, ঠিক আছে। আর হচ্ছে আমি আমার মা বলতেছি, আমার মায়ের কথা মুখেই আছে, আমি শুনেছি মা ওই যে দাঁড়াই আছে। তারপর আমি যে কলে বলবো আব্বার কিন্তু কলেই আছে, এই যে বলবো এই জায়গাতে আমি ভুলে গেছি যাদের আমার মামা কী বলছিল। তা আমি তারপরও আবার জিজ্ঞেস করছি, আবার বলছে, আবার ভুলে গেছি, আবার জিজ্ঞেস করছে, আবার বলছে, আমি আবার ভুলে গেছি। তো এরকম যখন 3-4 বার হয়, তখন গেছে আমি রিয়েলাইজ করি যে আমার ব্রেনটা কতটা লুজ হয়ে গেছে, মানে কতটা আমি আমার ব্রেনকে ক্ষতি করছি। আমি এই ক্লাস 6 থেকে আমার মাথাতে এই ভাবনা চিন্তাটা নিয়ে আসার পর যে আমি একজন স্টার, মানে ইউটিউব দেওয়া ভিডিও বা টিকটক করবো, ঠিক আছে। যে কোনো স্বপ্ন দেখা ভালো, অতিক্রমভাবে দেখা ভালো না, ভালো না অক বলা হয় মানসিক রুগী। আমি হোমিও ডক্টর যদি পড়াশোনা করতেছি, আমি খুব ভালোভাবে জানি যে কোনটা মানসিক রুগী। আমি 100-তে 100 না, 100-র মধ্যে 1000% নিশ্চিত যে আমি একজন মানসিক রুগী হয়ে গেছি। এটা হচ্ছে পাগলের মতো একটা কথা, বা হচ্ছে আমি অন্যদের ভিডিওতে দেখেছি তারা এইসব ভিডিওতে কথা বলে, আর আমি বলি তুমি কি জন্যে, মনে মনে বলি যে এত পাগল, নিজের দুর্নাম নিজে গাচ্ছে বা নিজে পাগল, এটা নিজে বলতেছে, নিজে পাগল এটা বোঝার পরেও কি জন্য বলতেছে, সে ওটাকে সংশোধন না করে। তো আমি চাইলে নিজেকে এটা সংশোধন করতে পারবো, অথচ তারপর আমি এটা করতেছি। আর আমি শুধু ওইটাই ভুলতেছি না, আমার বর্তমান পড়াশোনার নলেজ কমে গেছে। আমি বাংলা রিডিং পড়তে পারি না, একেবারেই পড়তে পারি না। এক লাইনের রিডিং থাকলে মনে মনে পড়তে পারি যেহেতু আমি অক্ষর চিনি, বাট যখন মুখে উচ্চারণ করে বলতে যখন যাই, যেমনি এই যে একটা ভিডিও তৈরি করতেছি, এই ভিডিওর মধ্যে কতক্ষণ আমি তোতলাইছি এটা তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছো। এটা আমার জন্মগতভাবে। তো এইটা তো অসুখ, এটা বাদ দিই। কথা বলতে বলতে আটকে যাওয়া এইটাও একটা অসুখ। আর মনে মনে পড়তেছে কলম, আর ও যখন উচ্চারণে মানে যখন বলতেছো তখন বলতেছো হয়তো বা যে কম্বল বা কটন বা অন্য কিছু একটা, যেটা ওর মতন উচ্চারণ হবে কিন্তু আসলে ওইটা না। তো এইটা হচ্ছে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি আজ থেকে 3 বছর আগে যখন টিকটকে কোনো এডিট দেখেছি, ঠিক আছে, আর ওইটা যখন আমি ইউটিউবে ভিডিও দেখে যখন ক্যাপকাটে তৈরি করেছি, তখন আমাকে হাইস্ট একবার দেখা লাগছে, এরপর দেখা লাগেনি। এরপর যখন দেখা লাগছে তখন বিষয়টা হচ্ছে এমন যে খুব পাড়াপাড়ি করে ভিডিওটা তৈরি করছি ইউটিউবে দেখে ভিডিও, তারপরে আমার নতুন ভিডিও শেখা লাগছে এই। না হলে আমি এই বিষয়ে এতটা আকর্ষণ নিয়ে থাকি বা এতটা আগ্রহ নিয়ে থাকি যে যে কোনো এডিট আমি একবার দেখলে ওটা 100% পরে বার করতে পারি, বা 80% তো করতেই পারি। কিন্তু বর্তমান আমার নলেজ এতটা কম যে আমি, আমার দ্বারা সম্ভব না মার্কস, গ্রাফ বা যে কোনো ইফেক্ট যখন ডুপ্লিকেট করে কীভাবে কী করতেছে বর্তমান এডিট সম্ভবই হচ্ছে না আমার দ্বারা মনে করে রাখতে পারতেছি না, ঠিক আছে। তো আমি আমার ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট করে ফেলছি ক্লাস 6-এ ওঠার পর থেকে। এখনও নষ্টই করে ফেলতেছি, যেহেতু এটা আমার দ্বারা ছাড়া সম্ভব না। আমি জানি যে এটা মানসিক রোগী হয়ে গেছে, আমি ওষুধ খেলে এটা ছাড়তে পারবো। এর অনেক ঔষধ আছে, ছাড়তে পারবো, বাট আমি ছাড়তেছি না। হয়তো বা ভবিষ্যতে আমি পড়াশোনা ধাক্কা খাবো। আজ থেকে না তো 5 বছর পড়াশোনা অনুপ্রাণ করতে পারবো না, ভারী একটা বয়স হয়ে যাবে, সাংসারিক একটা চাপ পড়বি, পড়াশোনা তো করতেছি না, এলে আমার কোনো ভালো ভবিষ্যৎ হবে না। প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করে কষ্ট করতে হবে, করে সংসার চালাইতে হবে। আর বয়স হলে স্বাভাবিকভাবে একটা সংসার হয়তো বা হবে, বিয়ে শাদী। আর তারপর খালি আফসোসবাদী কিছু থাকবি না যে তুমি তোমার জীবনে আনন্দ করনি, না স্বপ্ন পূরণ করেছো, না নিজের শরীর তৈরি করেছো, না নিজের কোনো যোগ্যতা তৈরি করেছো, না নিজের কোনো স্কিল মানে কোনো একটা ভালো দিকে তুমি যাওনি। জাস্ট তুমি যদি কোনো কিছু নাও করি, চুপচাপ বসে থাকি, তাও মনে বুঝতে হবে যে আমার মাথা যন্ত্রণা নাই, ঠিক আছে। দিন আনতেছি, দিন খাচ্ছি, কিন্তু ভাই আমার এখনও লিটারেলি
এখন আমার যে পর্যায়ে মাথা যন্ত্রণা করতেছে, আমি বসে থেকে ক্লান্ত লাগবে এই জায়গাতে, এতটা পর্যায়ে মাথা যন্ত্রণা করতেছে আমার এই সাইডে মানে দিনে অনেকবার খালি এইভাবে এরকম এরকম করা লাগে। মনে এটা বলা লাগে যে মনে বুঝতে লাগে যে তোর মাথা এখন ফ্রেশ। চোখ বন্ধ করে ভাবি যে মাথা পরিষ্কার করতেছি, ঝাড়ুদার মতো পরিষ্কার করতেছি। এইভাবে কোনো মানুষ বাঁচলে তখন 6 থেকে আগে আরও বেশি সমস্যা ছিল। আগে এত পর্যায়ে মাথা যন্ত্রণা করেছে যে আমি দাঁড়া থাকতে পারিনি, আমি শুয়ে থাকতে পারিনি, আমি বসে থাকতে পারিনি, রাতে 1টা 1:30টার পরে আসে ঘুম আসে। কান্দে গোল পাবো না এরকম একটা বিষয়, কান্দছে থেকে বাদ দিই। বাট হ্যাঁ, আমি আমার স্মৃতিশক্তি অনেকটা নষ্ট করে ফেলছি। আমি আগে আল্লাহর কাছে দোয়া করতেছি না এটা, যে তুমি আমার সব স্মৃতিশক্তি মুছে ফেলে দাও। আমি আমার এই স্বপ্নর এইটা আর বোঝাইলে রাখতে পারতেছি না। এই স্মৃতিশক্তিটা তুমি যদি মুছে ফেলে দাও, তাহলে আমি নতুন করে একটা জীবন পাবো, নতুন করে আমার জীবনকে আমি আগলে রাখবো। বাট এই জিনিসটা এইরকম যে আমি কষ্টও করতেছি না, মানে স্ট্রাগলও করতেছি না, যাতে পরিশ্রম করতেছি না, তাহলে তো পরিশ্রম ফল তো পাবো না, অথচ ঠিকই কষ্ট পাচ্ছি। আর বিষয়টা হচ্ছে এরকম যে আমার ব্রেন বর্তমান কেমন জানো, 2 আর 3-এ 2+3 বা 3+2=5। তো এই যোগ মানে যে যোগ করে একটি করা, বর্তমান এইটা আমার শিখতে লাগতেছে 5 দিন। আর যে উত্তর, ওই উত্তরটা আমার বসাইতে লাগতেছে আমার 10 দিন। আর বিষয় হচ্ছে এরকম যে আমি খালি একটা ইফেক্ট শিখতেছি, এই ইফেক্টে যে দুইটা অ্যাডজাস্ট করতেছি বা অবজেক্ট বা লেয়ার অনেক কিছু আছে এর মধ্যে। তো এইটা ধরো যে যোগ চিহ্ন, এইটা শিখতে আমার লাগতেছে 5 দিন। আর এটা কমপ্লিট করার পর যে একটা উত্তর আসবে, মানে যে সুন্দর আসবে, ওইটা কীভাবে আসতেছে এটা বুঝতে লাগতেছে আমার আরও 10 দিন। আর আমি জাস্ট নতুন একটা ভিডিও পেলে ওই এডিটটা আবার নতুন করে করতে পারবো। মানে আমি ওই একই অঙ্ক যদি অন্য খাতাতে দেয় তাহলে আমি করতে পারবো, বাট যদি 6 আর+3 দেয় তাহলে এটা আমি করতে পারবো না, এতটুকু যোগ্যতা আমার হারা গেছে। আমি তোমাকে এটা আমার এডিটের যোগ্যতাটা বুঝাই দিলাম, যে এডিট এখন আমি ব্রেন খাটা কিছু করতে পারতেছি না, মুখস্থ বিদ্যাভাবে করতেছি। আর আমার যে একটা পড়াশোনার যোগ্যতা, আমি এখন যদি 1 ছড়িত 5টা কলা থাকে আর একটার দাম যদি 3 টাকা করে হয়, তাহলে 8 ছড়িত কয়টা কলা থাকবে আর তার দাম কতটা হবে, এটা বলা আমাদের সম্ভব না। আমি যখন 3টা সংখ্যা একটি যখন করি তখন আমি ভুলে যাই যে আদৌ আমি কি সংখ্যা মনে করেছি। বর্তমানে অবস্থা আমার। আর আমি তারপরে ওটা কীভাবে বলি জানো, যদি মুখে জবানে যদি বলি যে 3 2 5, তাহলে গেছেন বলতে পারবো যে 3 2 5, যখন মুখ দিয়ে উচ্চারণটা করতে পারবো অন্তত তো। এটুকাই কোনো অক্ষর বললে তুমি যদি ভুলেও যাও কোনো অক্ষর করছো না, তাও তোমার মুখ দিয়ে অক্ষরটা বাড়া যায়, তখন এসে মনে পড়ে যে হ্যাঁ আমি এটাই বলছি না। নাহলে আমার স্মৃতিশক্তি এতটা কমা যাবে, এটা মনে করতে পারি না। তো যে কোনো ইউটিউবার, যে কোনো মানুষ, সবার মুখের কথা একটাই, যে কোনো বিষয় তোমার সাকসেস পাইতে হাইস্ট 4 বছর সময় লাগে, 1 বছর এর থেকে বেশি সময় লাগে না। তোমার মনে হচ্ছে যে মেসি তো কতদিন ধরে ফুটবল খেলতেছে, বাট সেই বিশ্বকাপ তো পেলে সে ভাই, মেসি বিশ্বকাপ পাইলেও নাম্বার 1 প্লেয়ার, না পাইলেও নাম্বার 1 প্লেয়ার, ওই নাম্বার 1 প্লেয়ার, খালি বিশ্বকাপ এটা খালি পাওয়া একটা কার্ড আর কি। এই বাদে কি কেউ বলবি তুই নাম্বার 1 প্লেয়ার না? যদি সেটা এরকম হয়তো যে 17 বছর পরেই আসেন ওর নামটা হইলো যে হ্যাঁ বিশ্বকাপ দিছে, এখন গাছের মানুষ চিনতেছে যে মেসি নামে কোনো প্লেয়ার আছে, দিলে গাছেন হয়তো ভুল। ওই ছোটো থেকে নিয়ে নাম্বার 1 থাকছে সব জায়গায়, ছোটো থেকে নিয়ে সবাই চিনছে, মানে ওই ওর সফলতা ছোটো থেকে নিয়ে অর্জন করেছে। এইটা জাস্ট একটা নমুনা যে মানে ট্রফি পাচ্ছে, ওয়ার্ল্ড কাপ পাচ্ছে, এটা নমুনা, বাদে কোনো কিছু না। মেসি ওয়ার্ল্ড কাপ না পাইলে ওই নাম্বার 1 প্লেয়ার ইজ দ্য মেসি, এক না মেসি মানে ওয়ার্ল্ড পায়েও, ওয়ার্ল্ড কাপ পায়েও ওই নাম্বার 1 প্লেয়ার এক নামই এফসি, ঠিক আছে। বাট আমি 2006, আমি যদি এটা মনে করি যে আমি 2023 সালে ইউটিউব চ্যানেল খুলেছি, তাহলে তখন থেকে যদি আমি হিসাব করি তাহলে এখন 3 বছর না, 2023 সালে আমি ক্লাস 7-এ থাকতে খুলেছি, তাহলে 7 8 9 নিউ 10 অল 10 ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার, তাহলে 4 5 6 7 বছর হচ্ছে। 7 বছর, আমি 7 বছর ভাবি, যদি 6 বছর ভাবি তাহলে 6 বছর হচ্ছে আমার এই অনলাইন জগতে আসা। অথচ আমি রাখি আমার নিজস্ব 1,000 সাবস্ক্রাইবার নাই ইউটিউব চ্যানেলে, মনিটেশন পাইনি, আমার নিজস্ব কোনো অডিয়েন্স নাই। আমি একটা যে ভিডিও এখন যেটা আপলোড করব, একটা মানুষ দেখবে, আর যদি একটা মানুষের কমেন্ট করে খালি আমাকে বলতো যে আমি তোমার ভিডিও এতদিন ধরে দেখি,
তোমার ভিডিও অনেক ভালো না লাগলে অনেক খারাপ লাগে, বাট আমি তোমার ভিডিওটা দেখি আমি তোমার 1 নম্বর অডিয়েন্স, আদৌ আমাকে চিনি, অনেক বেশি ভালো লাগলো। কিন্তু এমন কোনো অডিয়েন্স আমার নাই, এমন কোনো যোগ্যতা আমার নাই, আমি 1 নম্বরের পাগল যাই আর পিছনে পড়ে আসি। আমি এত জিঞ্জির খেলি পড়াশোনাটাও করি নি, আমি 1 বছরে যদি পড়াশোনার যোগ্যতা একটু বাড়ানো নি, যে ক্লাস 7-এ 30 পানুনি, ক্লাস 8-এ 40 পানুনি বা 45 বা 50, ক্লাস 9-এ 60 বা 70, ক্লাস 10-এ 80 বা 85, নিউটেন অল 10-এ 90 95, তারপর থেকে প্রতিটা সাবজেক্টে 90 95 পানুনি, একটু স্কিল তৈরি করতে পারনি, পড়াশোনা একটা যোগ্যতা তৈরি করতে পারনি। পড়াশোনা করে ভবিষ্যতে কিছু না করতে পারলে অন্তত মনে একটা বুঝতে পারলেন যে পড়াশোনাটা তো করেছি, কিন্তু এখন আমার বর্তমান যোগ্যতা কিছু না। আমি একজন মানসিক রোগী, ফালতু চ্যাংড়া, বেয়াদব, জঘন্য। আমার চরিত্র খারাপ না এতে, ঠিক আছে, যেহেতু আমি সবসময় ঘরের মধ্যে থাকিছি, এটা নিয়ে চিন্তা করছি যে ভবিষ্যতে কী করবো। অলস, অকর্মা, যাই নিয়ে যে খালি স্বপ্ন দেখে, কোনদিন পরিশ্রম করে না, মেয়ের মতো ঘরে বসে থাকে, কান্দে, এই বাজার আমি কিছু নেই। এই ভিডিওটা তৈরি করতেছি আমি বলি, আর কি মানুষ সবসময় এটা বলে, নিজেকে সবসময় এটা বলো না যে তুমি করতে পারবে না, তুমি করতে পারবে এটা বলো, যেন মানসিকতা কী জানি বলেছে আমি করতে পারবো বলে সে আরও এক ধাপ করে। মানে আমি 10টা বুকডাউন মারতেছি, তারপর হচ্ছে আমি আর করতে পারবো না, তারপর মনে ভাবতেছি না আমি এটা করতে পারবো বলে আরেকটা বুকডাউন মারবো। বুকডাউন নামের তেল চেষ্টাটা তো করেছি, কিন্তু আমি ওই রাখিব চেষ্টাটাও করি না। মানে আমি নিজেকে এটা বলে দিলে আমার কী লাভ, যে আমি ভালো বা আই এম দ্য বেস্ট, আমি কিছু করি না, একটা ভালো সিঙ্গার। আমি এই ভিডিওটা তৈরি করতেছি, বলতেছি ভবিষ্যৎ আমার অনেক অন্ধকার, আমি জানি না আল্লাহ আমার কথা কবুল করবি কিনা। আমি আগে অনেক দোয়া করছি, যেগুলো কবুল করলে আজকে নিজে থাকবে না, মাটির নিচে থাকবে না হয়তো। আর আমি কোনোদিন অসম্ভব করতে পারবো না, তুমি যেটা করতেছো কোনো কষ্ট করো না। আমি আজকে গোটা দিনে কী করছি, আমার ইডিট আগেরটা শিখা আসলো, যেটা আমি কালকে একলা তৈরি করতে পারছি, আজকে একলা তৈরি করতে পারছি, খালি এই একটা কাজ করছি, একটা এডিট করেছি, আর একটা ভিডিও তৈরি করার একটা আইডিয়া তৈরি করছি, এবার কোনো কিছু তৈরি করে 24টা ঘন্টার মধ্যে 12টা ঘন্টা। মানে কালকে তো আমি রাত 11টার পরে ঘুমাইছি, মানে 1টার পরে ঘুমাইছি। তো ধরো যে 12 ঘন্টায় সময় ধরি 24 ঘন্টার মধ্যে, তুমি আজকে গোটা দিন 12 ঘন্টা আমি জাস্ট একটা মানে 25 সেকেন্ডের একটা ভিডিও এডিট করেছি, হাইস্ট 1 ঘন্টায় সময় ধরি, আর আরেকটা ভিডিও তৈরি করছি 1 ঘন্টার, এই 2 ঘন্টা সময়। এইভাবে সারাদিন আমি নষ্ট করছি, এইভাবে কোনো সম্মুখীন করা সম্ভব না। তো তুই আজ থেকে যদি বাড়ির ছেড়ে দিয়ে কোনোদিন তো ছাড়তে পারবো না, মানসিক রোগী হয়ে থাক। বাই।